4 দশক পর দখলমুক্ত হলো নোয়াখালীর সেনবাগের খাল ও খাস জমি। ভূমিদস্যুদের দৌরাত্ম্য নিয়ে সম্প্রতি আরটিভিতে সংবাদ প্রকাশের পর অভিযানে নামে প্রশাসন। এতে খালের পানি প্রবাহ বাড়বে এবং জলাবদ্ধতা থেকে মুক্তি মিলবে বলে আশা সেনবাগবাসী। এই অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে উপজেলা প্রশাসন। নোয়াখালীর সেনবাগ থেকে জাহাঙ্গীর পাটোয়ারির পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। নোয়াখালীর সেনবাগের ইদিলপুর হাজিরহাট বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদের দৃশ্য এটি। প্রায় 40 বছর ধরে খালের দুপাশে বসতবাড়ি, মার্কেট সহ নানা অবৈধ স্থাপনার মাধ্যমে সরকারি জমি দখল করে রেখেছিল ভূমিদস্যুরা। এতে বর্ষা মৌসুমে ব্যাহত হতো পানি প্রবাহ। এ নিয়ে সংবাদ প্রকাশ করে আরটিভি। বিষয়টি নজরে এলে খাল দখলমুক্ত করতে কাজ শুরু করে স্থানীয় প্রশাসন। এমন উদ্যোগে খুশি এলাকাবাসী। শুধুমাত্র উচ্ছেদ অভিযানের মধ্যে সীমাবদ্ধ না থেকে যদি ওই ব্লকেটগুলা এবং ওই বাড়িঘরগুলো যদি সরানোর ব্যবস্থা করা হয় তাইলে হয়তো একটা অভিযানটা হয়তো ফলপ্রসূ হবে। আদারওয়াইজ হয়তো অভিযানটা সেভাবে ফলপ্রসূ হবে না। আমরা অনেক খুশি, কারণ খাল যেভাবে দখল করে রাখছে, আমরা এলাকার অনেক মানুষ বন্যার পানির কারণে পানি জমে গেছে, আমরা অনেক কষ্ট করতেছি। তো এই জন্য আজকে আমরা অনেক খুশি। উপজেলার 9টি ইউনিয়ন ও একটি পৌরসভার 10টি সরকারি খাল পুরোপুরি দখলমুক্ত না করা পর্যন্ত উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী ভূমি কমিশনার। আমরা অবৈধ দোকানদার উচ্ছেদ করেছি এবং একই সাথে সেনবাগ রাস্তার মাথা থেকে সেবারহাট পর্যন্ত যে খালটি আছে সেই খালের পানির প্রবাহ যেন বিঘ্ন না ঘটে তার জন্য ওখানে প্রায় 41টি বাঁধ আছে। তার মধ্যে আমরা 27টি বাঁধকে আমরা অপসারণ করতে সম্পন্ন হয়েছি। দুইটা ভাগেই কাজটা করছি। প্রথমে একবার দখলদার উচ্ছেদ করে দিচ্ছি, দেন এরপর হচ্ছে আমরা খালটা পরিষ্কারের মাধ্যমে যেন পানির প্রবাহ কোনো ব্যাঘাত না ঘটে সেই কাজটা আমরা কার্যক্রমটা চালিয়ে যাচ্ছি। 40টা স্থায়ী যে অবকাঠামো, পাকা দোকান সহ বিভিন্ন স্থাপনা, সেগুলো উচ্ছেদের কার্যক্রম হাতে নিয়েছি। আশা করব আপনারা সকলেই সহযোগিতা করবেন। আমরা চাই না কেউ এই কাজে বাধা দিক। আমরা বৃহত্তর স্বার্থে স্থানীয় জনগণের সুবিধার্থে এই কার্যক্রমগুলো পরিচালনা করছি। স্থানীয়দের দাবি, দখল হওয়া খালগুলো পুনরুদ্ধার করে পানি প্রবাহ নিশ্চিত করা গেলে জলাবদ্ধতা থেকে মুক্তি মিলবে বর্ষা মৌসুমে। আব্দুল হামিদ, আরটিভি।